নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে আপ্পামের রেসিপি। এটা একেবারে সহজ আর একটি হেলদি একটি রেসিপি। আপনারা ব্রেকফাস্ট বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও এটা দিয়ে দিতে পারেন। তৈরি করতে একেবারে অল্প সময় লাগে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা সহজে বানিয়ে নেওয়া যায়। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন এই সহজ রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। প্রথমেই একটা কড়াই গরম করে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে কিছু সবজি ভেজে নেব, যে সবজিগুলো আপ্পামের মধ্যে দেব। প্রথমেই তেল গরম হয়ে আসলে 1/2 টি স্পুন সাদা জিরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম 1/2 টি স্পুন কালো সর্ষে। জিরে আর সর্ষে একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দেবো এখানে কারি পাতা। কয়েকটা কারি পাতা ফোড়ন দিয়ে একদম লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। তিনটে জিনিস খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও নাড়িয়ে চাড়িয়ে আমরা 1-2 সেকেন্ড একটু রান্না করে নেব। আমাদের এখানে সবজিগুলো নরম করার দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকলেই সবজিগুলো কিন্তু ভালো লাগবে। অ্যাড করে দিলাম পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দিলাম 1 কাপ মতো কোরানো গাজর। আমি এখানে খালি গাজরটাই ব্যবহার করেছি, আর কোনো সবজি এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঘরে থাকা যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। দেখুন, 4-5 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সরিয়ে রাখলাম। এবার একটা মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়ে আমি ধুয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি সুজি। 1/3 কাপ দিয়ে দিয়েছি টক দই। হাফ ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা। এবার সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা এখানে খালি সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে চিড়েটা দিয়েও একটু নতুনত্ব দেখবেন, ট্রাই করে খারাপ লাগে না। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। সমস্ত ব্যাটারটা অ্যাড করে দেওয়ার পর দেখুন, মিক্সির বাটিটার মধ্যে অনেকটাই ব্যাটার কিন্তু রয়ে গেছে। তাই জন্য আমি কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে বাটিটা ধুয়ে ব্যাটারের মধ্যে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে জলের সঙ্গে ব্যাটারটা মিক্সড করে দেবো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি এখানে টেস্ট অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকেই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো, যেটা আমি জিরে, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ভেজেছিলাম পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কাটা। সমস্ত সবজিটাই আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে একটু অল্প পরিমাণে মিষ্টিও অ্যাড করতে পারেন, তবে গাজরের নিজস্ব একটা মিষ্টতা আছে, তাই জন্য আমি কিন্তু এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে টেস্ট অনুযায়ী চিনি এখানে অ্যাড করতেই পারেন। সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটা আপ্পাম মেকারে আমি সাদা তেল মাখিয়ে গরম করে নিই। প্রত্যেকটা আপ্পাম মেকারের ছাঁচের মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি আপ্পাম মেকারের প্রত্যেকটা ছাঁচের গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব, যাতে আপ্পামগুলো খুব ভালোভাবে উঠে যায়। আমার কাছে আপ্পাম মেকারটা আছে বলে এটা আমি আপ্পাম মেকারেই বানাচ্ছি, তবে আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তাহলে ইডলি মেকারেও বানিয়ে নিতে পারেন, বা একটু ঘন ব্যাটার বানিয়ে গোল গোল করে কোনো ননস্টিকের ফ্রাই প্যানেও বানিয়ে নিতে পারেন। তেলটা দেখুন গরম হয়ে আসলে আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবার প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি ব্যাটার অল্প অল্প করে কভার করে দিচ্ছি। আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যেই কিন্তু একটু ভরে ভরে দিয়েছি, যাতে ফুলে উঠলে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে একটু অল্প করেও দিতে পারেন। প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেবো। এটা রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর।
দেখুন আমি ঢাকনাটা এবার খুলে দিয়েছি। আপ্পামগুলোর একটা পাশ কিন্তু হয়ে গেছে, আর দেখুন সামান্য একটু ফুলে গেছে। আমি এখানে কোনো রকম ইনো বা বেকিং সোডা ব্যবহার করিনি। যদি এখানে বেকিং সোডা বা ইনো দেওয়া হতো তাহলে কিন্তু আপ্পামগুলো আরও বেশি ফুলে যেত। এবার দেখুন উল্টে দিয়েছি, আর তিল দেওয়ার জন্য দেখতে কত সুন্দর হয়েছে। এবার উল্টো পিঠেও আরও 4 থেকে 5 মিনিট আমি ঢাকা চাপা না দিয়েই রান্না করে নিয়েছি। দুটো পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে সমস্ত আপ্পামগুলো তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। যে কোনো জিনিস টেস্টের সঙ্গে সঙ্গে দেখতেও যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খায়। তৈরি হয়ে গেল আমাদের সুজি আর চিড়ে দিয়ে আপ্পাম। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।